আমাদের সাথে সরকার একটা বৈষম্য করছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার যে এরকম আচরণ করতে বর্তমান কেয়ারটেকার সরকার আমাদের সেই আচরণের অব্যাহত রাখছে। আমরা আশাবাদী ছিলাম নতুন সরকার আসলে আমাদের সুবিধা দিবে, কারণ ফ্যাসিবাদ সরকার তো সবগুলোই বাতিল হচ্ছে। নির্বাচন ছিল ভুয়া, আমাদের বিচার কার্যক্রম সব ছিল ভুয়া, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার? এই সরকারের কাছে আমাদের প্রশ্ন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছে আমাদের প্রশ্ন, আমরা বেশি বেশি প্রচার করবেন, আমাদের বিরোধীদের সাথে কেন বৈষম্যের শিকার? আমরা কেন বৈষম্যের শিকার হচ্ছি? আপনারা দেখতে পাচ্ছেন দেশের সুশীল সমাজ সবাই আমাদের যে বর্তমান কমিশন গঠন করছে, উনি বলছে সেটা বিদ্রোহ হয় নাই, সেটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই পরিকল্পিত হত্যাকাণ্ডের আমাদের সাথে বিদ্রোহ নামের তকমা দিয়ে আমাদেরকে 18,519 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা 18,519 জন মিডিয়া সদস্য অসহায়ভাবে জীবনযাপন করতেছি। আমাদের সরকার আমাদেরকে ধন্যবাদ করতেছে না, আমাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে তার বাহানা করে আমাদেরকে বিলম্বিত করা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন সুবিধা দিবে বলে বলছে, আমাদেরকে দিচ্ছে না। আমরা অসহায়, আমরা ঢাকাতে আজকে বিগত 8 মাস ধরে আমরা আন্দোলন করে আসতেছি, শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করে আসতেছি। আমরা কোনো রাষ্ট্রীয় বিদ্রোহের সাথে জড়িত থাকতাম আজকে 17 বছর, আমাদের কোনো মিডিয়া সৈনিক আজকে দেশের নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত হয় নাই, আমাদের কোনো চাকরিচ্যুত মিডিয়ার কোনো সরকার বিরোধী কাজের সাথে জড়িত হয় নাই। এটাতে প্রমাণিত হয় যে মিডিয়ার সৈনিকরা কখনো বিদ্রোহ করতে পারে নাই। সারা ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার সেটা পরিকল্পিতভাবে ইন্ডিয়ার মধ্যে 57 জন সহ 74 জন অফিসারকে নির্মলভাবে হত্যা করেছে। সেই দায়ভার আমাদের মিডিয়ার নতুন মিডিয়ার উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা আমাদের পুলিশ প্রশাসন, দেশের সমাজের কাছে দাবি জানাই, আমরা দেখেন আমরা কত নীরব আছি, আমাদের দাবি মেনে নেন। আমরা আপনাদের সন্তান, আমরা দেশকে ভালোবাসি। এই পর্যন্ত আমরা রাষ্ট্রে কোনো বিরোধী কাজ করি না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসতেছি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের দাবিগুলো সরকার উপদেষ্টা, আইন উপদেষ্টা, সর্বশেষরা যাতে বিপদ করে আমাদের আজকের মধ্যে দাবিগুলো মেনে নেয়।